দর্শক, খুবই অবাক করা একটি খবর। আপনারা শুনলে হয়তো ধাক্কা খাবেন। আপনারা মনে মনে যা ভাবছেন আসলে বিষয়টা কিন্তু তা না। ঠিক তার যদি বিপরীত হয় তখনই মানুষ ধাক্কা খায়। যেমন বেনজিরের রূপগঞ্জের বাড়িতে যা ছিল সবই লোকাল প্রোডাক্ট। বেনজিরের একটা একদম প্রাসাদ তুল্য আমরা একটা বাড়ি দেখছি। তো বাইরে থেকে এর যে চাকচিক্য, কারুকার্য, স্বাভাবিকভাবে আপনার মনে হবে যে বাইরে যদি এই অবস্থা হয় ভিতরে না জানি কি। না দর্শক, কিছুই না, খুব সাধারণ একদম লোকাল কিছু প্রোডাক্ট। এই ওয়ালটন টিভি, ওয়ালটনের এসি, এই ধরনের সাধারণ মানুষ। এটা কার অনুসন্ধান? এটা হলো যারা ভেতরে তল্লাশি করেছে প্রশাসনের, তাদের কোনো সাংবাদিককে ঢুকতে দেয়নি। তাহলে আপনি যদি লোকাল প্রশাসনকে বিশ্বাস করেন তাহলে আপনাকে মানতে হবে যে আহা, বেনজিরের ব্যাপারে আমরা কি সব উল্টাপাল্টা রিপোর্ট করি, এমুক আছে তমুক আছে, কই কিছুই তো নাই। যেমন গুলশানের তার 10,000 স্কোয়ার, 4টা ফ্ল্যাট মিলে 10,000 স্কোয়ারের বাড়ি আছে। এখন সাংবাদিক ঢুকলে না বুঝতে পারবে আছে কিনা, কিন্তু সাংবাদিক ঢুকতে পারছে না। প্রশাসন ঢুকলো, ঢুকে বললো যে না রে ভাই, যা মনে করছেন আপনারা তা না, সব লোকাল প্রোডাক্ট। ভাঙা চোরা চেয়ার, খাট টাট দেখে তো আমরা হতাশ হয়েছি। আমাদের বাড়িতেও তেমন থাকে না। অনেকটা ভাবে এমন যে আজকে যারা ভেতরটা পরিদর্শন করলো, বের হয়ে এসে তারা ঠিক তেমনটাই সাংবাদিকদের কাছে জানালো। আমিও আপনাদেরকে সেই তথ্যটাই জানালাম রিপোর্টের বেসিসে। যা রিপোর্ট আসছে গণমাধ্যমে, দর্শক সেইগুলো তুলে ধরছি আর একটু বোঝার চেষ্টা করছি যে গতি প্রকৃতিটা কি। সাবেক আইজিপি বেনজির আহমেদের নারায়ণগঞ্জের রূপগঞ্জের উপজেলার বাড়িতে বিলাসবহুল তেমন কিছুই পাওয়া যায়নি। বিলাসবহুল বাড়ি, কিন্তু ভেতরে কিছুই পাওয়া যায়নি। এটাও আমাদেরকে বিশ্বাস করতে হবে, কিছুই করার নেই। বাড়ির ভেতরে যা ছিল তার সবই লোকাল প্রোডাক্ট। আজ বুধবার বেনজির আহমেদের রূপগঞ্জের বাড়িতে 4 ঘন্টার বেশি সময় ধরে তল্লাশি চালিয়ে এমনটি জানিয়েছে নারায়ণগঞ্জের জেলা প্রশাসন ও দুদকের সমন্বিত দল। তল্লাশির সময় বাড়ির ভিতরে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। দুপুর 12:30টার পর জেলা প্রশাসন ও দুদকের একটি সমন্বিত দল বাড়ির ডিজিটাল লক খুলে ভবনের ভেতরে প্রবেশ করে। এ সময় বাড়ির ভেতরে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। তল্লাশি চলার সময় কেউ যেন বাড়িতে প্রবেশ করতে না পারে সেজন্য বাড়িটির প্রধান ফটকে আনসার ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়। 4 ঘন্টার বেশি সময় ধরে বাড়িতে তল্লাশি চলে। কেন রে ভাই? কই অন্যদের ক্ষেত্রে তো এটা দেখা যায় না? সব তো ঢুকে যায় একেবারে দলে বলে। হ্যাঁ, এখানে এরকম এটা কেন? কার জন্য? কোনটা আড়াল করার জন্য, কোনটা ঢাকার জন্য? কেন ঢুকবে না? তারা কি লুটপাট করে নেবে এই জন্য? তল্লাশি শেষে বিকেল 5টার দিকে বাড়ির সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল আলম। এ সময় দুদক নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মইনুল হাসান রওশনী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আহসান মাহমুদ সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিল। বেনজির আহমেদের বাড়িতে তল্লাশির খবর পেয়ে আশেপাশের এলাকার উৎসুক মানুষ সেখানে ভিড় করেন। তল্লাশি শেষে শফিকুল আলম বলেন, বাড়িতে একটি পরিবার থাকলে যে এরকম জিনিসপত্র পাওয়া যায় সেরকমই আমরা পেয়েছি। রান্নাঘরে চায়ের কাপ, আসবাব, টিভি, এ ধরনের জিনিসপত্র আমরা পেয়েছি। আমরা এসবের তালিকা করছি। এইসব সাধারণ মানের সবকিছুই লোকাল প্রোডাক্ট। টিভি ছিল ওয়ালটনের, এসি ওয়ালটনের, কিছু শোপিস বইপত্র পেয়েছি, সোফা সেট ছিল। আহা, তাহলে বোধহয় আমরা খামাখাই বেচারাকে নিয়ে উল্টাপাল্টা রিপোর্ট করতেছি মনে হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।